নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম 14, 15 এবং 16 ডিসেম্বর 2024-এর ইম্পর্টেন্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকম জব এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। আমি বাংলাটাই পড়ি, তোমরা ইংলিশ পার্টটা দেখে নিও। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের কিন্তু বাংলায় কোশ্চেন করা হবে না, ইংলিশে কোশ্চেন করা হবে। সেই সূত্রে ইংলিশের যে পার্টটা আছে একবার পড়ে নেবে, প্র্যাকটিস থাকবে তোমাদের, ঠিক আছে? দুটো যদি আমি পড়তে যাই তাহলে সময়টা একটু বেশি লেগে যাবে। এখানে টোটাল 16টা কোশ্চেন আছে, আলোচনা করব। দুই দিনের প্রথম, মানে ফার্স্ট, এই কারণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথম ইন্ডিয়া মেরিটাইম হেরিটেজ কনক্লেভ 2024 নতুন দিল্লিতে সমাপ্ত হয়েছে, শেষ হয়েছে। এই কনক্লেভে হরপ্পা সময় থেকে ভারতের সমৃদ্ধ সামুদ্রিক উত্তরাধিকার তুলে ধরা হয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে, ইন্ডিয়া মেরিটাইম হেরিটেজ কনক্লেভ 2024-এ কোন 4টি রাজ্য অংশগ্রহণ করেছিল? এর আনসারটা হবে গোয়া, গুজরাট, গোয়া, বিহার এবং অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তো যদি জিজ্ঞেস করো ইন্ডিয়া মেরিটাইম কনক্লেভস কোথায় আয়োজন করেছিল, তাহলে নতুন দিল্লিতে। হ্যাঁ, এখান থেকে বাকি ডিটেলসটা তোমরা পরে নিয়ে দেখতে পারবে। আয়োজন করেছিল কে এই কনক্লেভটার? কেন্দ্রীয় যে সেন্ট্রাল বিজনেস, শিপিং অ্যান্ড ওয়াটার মিনিস্ট্রি, যেটা মন্ত্রক আছে, বন্দর, জাহাজ এবং জলপথ, ওয়াটারওয়েজ মিনিস্ট্রি, ঠিক আছে? এই কনক্লেভটার আয়োজন করেছিল। এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়, কে আয়োজন করেছিল, এরকমও জিজ্ঞেস করা হয়, কারণ প্যাটার্ন চেঞ্জ করা হয় কোশ্চেনের ডে বাই ডে। এখানে জিজ্ঞেস করা হয়েছে, ট্রান্স ইউনিয়ন CIBIL এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ট্রান্স ইউনিয়ন CIBIL এর, ঠিক আছে? আনসারটা হবে ভবেশ জৈন। CIBIL এর ফুল ফর্ম ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? CIBIL হলো ভারতের প্রাচীনতম একটি ক্রেডিট রেটিং এজেন্সি এবং RBI দ্বারা প্রদত্ত লাইসেন্সের ভিত্তিতে কাজ করে তারা, ঠিক আছে? পরের কোশ্চেনটা হবো, উবের, যে ওলা উবের আমরা যে জানি গাড়ি ট্যাক্সি, এই উবের বেঙ্গালুরুতে মহিলাদের এক্সপ্লোসিভ বাইক ট্যাক্সি পরিষেবার নাম কি? এই উবেরের মাধ্যমে বেঙ্গালুরুতে মহিলাদের জন্য একটা এক্সপ্লোসিভ বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে, তার নাম কি? আনসারটা হবে মোটু উমেন। এখানে মহিলা পরিচালক থাকবে, শুধু মহিলাদের সেফটির দিক দিয়ে বিবেচনা করে এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? মহিলা চালকদের সাথে মহিলা চালকদের সংযোগ থাকবে। পরের কোশ্চেনে যাব, আম্রাবতীর উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB দ্বারা অনুমোদিত ঋণের পরিমাণ কত? আর আনসারটা হবে USD 788 মিলিয়ন, মানে 788 মিলিয়ন US ডলার, ঠিক আছে? আম্রাবতী কোথায় অবস্থিত জিজ্ঞেস করে, তোমাকে পুরো বিষয়টা বলে যদি বলে আম্রাবতী ভারতের কোন রাজ্যে অবস্থিত, তাহলে আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। এখান থেকে দেখে নিতে পারো। এখানে আম্রাবতীর উন্নয়নের জন্য একটি সবুজ এবং স্মার্ট রাজধানী, যেটাকে স্মার্ট সিটি বলা হয়, ঠিক আছে? একটা গ্রিন অ্যান্ড স্মার্ট সিটি আম্রাবতীকে বানানো হবে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের যে কারণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই 788 মিলিয়ন মার্কিন ডলার, যেটা টাকার হিসাবে 6,600 কোটি টাকা অনুমোদন করেছে, ঠিক আছে? আর এই টাকাগুলি দেওয়া হবে কিসে? প্রদান করা হবে জাপানিজ ইয়েনের মাধ্যমে প্রদান করা হবে। পরের কোশ্চেনটা, প্রসার ভারতী অধীনে কোন প্ল্যাটফর্ম হকি ইন্ডিয়া লিগ 2024-25-এর সরাসরি সম্প্রচার প্রদান করবে? 2024-25-এর যে হকি ইন্ডিয়া লিগের আয়োজন হবে, তা প্রসার ভারতীর কোন শাখা মানে সম্প্রচার করবে? আনসারটা হবে দূরদর্শনের মাধ্যমে এই হকি ইন্ডিয়া লিগ 2024-25-এর সম্প্রচার দেখতে পাওয়া যাবে, যারা হকি দেখতে ভালোবাসো। 2024 সালের ডিসেম্বরে, পরের কোশ্চেনটা, 2024 সালের ডিসেম্বরে ইয়েস ব্যাংকের
নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইয়েস ব্যাংক। আনসারটা হবে মনীষ জৈন। পরের কোশ্চেনে যাব। ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স 2024 অনুযায়ী এলন মাস্কের বর্তমান নেট সম্পত্তি কত? ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স 2024 রিপোর্ট অনুযায়ী ইলন মাস্কের যে সম্পত্তি সেটা হচ্ছে 447 বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে ধনী ব্যক্তি বিশ্বের, প্রচুর সম্পত্তি, ওনার আশেপাশে কেউ নেই। তোমরা এখান থেকে দেখতে পারো আমাজন আমরা অনলাইন শপিং করি, আমাজনের মালিক জেফ বেজোসের 249 বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে আছে মার্ক জুকারবার্গ, 224 বিলিয়ন ইউএস ডলার। লেরি এলিসন, তিনি 148 বিলিয়ন ডলারের সঙ্গে চতুর্থ স্থানে, এবং পঞ্চম স্থানে আছে বার্নার্ড আর্নলেটার 180 বিলিয়ন ডলারের সঙ্গে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। এখানে আমাদের দেশের কেউ কিন্তু নেই, আম্বানি এবং আদানি কেউই নেই। তারা এই রিপোর্টে 100 বিলিয়ন ক্লাবে এবার আসেনি, ওনাদের টার্ন ওভার ওইরকম হয়নি। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা, মিখাইল কাবেলাসবিলি ডেজার্ডেস এর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এখানে জিজ্ঞেস করা হয়েছে মিখাইল কাবেলাসবিলি কোন রাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে জর্জিয়া। তিনি কী ছিলেন? তিনি যদি জিজ্ঞেস করে উনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, করতে পারে ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার। উনি ম্যানচেস্টার সিটি যে ফেমাস ফুটবল ক্লাব, সেই ফুটবল ক্লাবের ফুটবলার ছিলেন। এবং ঠিক আছে, আর উনি কোন পার্টি বিলং করতেন? জর্জিয়ান ড্রিম পার্টি, এমপি। পরের কোশ্চেনে যাব। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে 100 উইকেট নেওয়া প্রথম পাকিস্তানি বোলারকে? হু ইজ দ্য ফার্স্ট পাকিস্তানি বোলার টু টেক 100 উইকেটস ইন ইচ ফরম্যাট অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট? আনসারটা হবে শাহিন আফ্রিদি। তিনি টি20, টেস্ট এবং ওয়ানডে ইন্টারন্যাশনাল তিনোটা ফরম্যাটেই 100 করে উইকেট নিয়েছেন। ঠিক আছে, উনি মাইল ফলকটা করেছেন ডারবানে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 উইকেট নিয়ে এই মাইল ফলকটা টাচ করেছেন। ঠিক আছে, আর এখানে ইনি এর আগে এই রেকর্ডটি কার কাছে ছিল? টিম সাউদি, নিউজিল্যান্ডের যে টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গার কাছে এই রেকর্ডটা ছিল। উনি ওনাদের ক্লাবে যুক্ত হয়েছেন। পরের কোশ্চেনটা, 2024 সালের ডিসেম্বরে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নিযুক্ত করেছেন? বা ফ্রান্সের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ফ্রাঙ্কুইজ বাইরু। ঠিক আছে, ফ্রাঙ্কুইজ বাইরু দেখতে পারো। পরের কোশ্চেনটা যাব। দিব্যকলা মেলা কোন সংস্করণ 12 থেকে 22 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে? Which edition of the Divyakala Mela in scheduled to be organized from 12 to 22nd December? আনসারটা হবে 22nd এডিশন। এটা হচ্ছে 22তম সংস্করণ এই মেলার। ঠিক আছে, আর এই মেলার থিম হচ্ছে এম্পাওয়ার্ড দিব্যাঙ্গজন। ঠিক আছে, এই মেলার যে থিম যদি জিজ্ঞেস করা হয়, মেলাটি 12 থেকে 22 ডিসেম্বর 2024 ইন্ডিয়া গেটে সকাল 11টা থেকে 9টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, 12 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে অলরেডি, 22 তারিখ পর্যন্ত চলবে ইন্ডিয়া গেটে। কোথায় হবে এই মেলাটা? দিব্যকলা মেলা, ইন্ডিয়া গেটে। হ্যাঁ, বাকি ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পারো। এরপরের কোশ্চেনে যাব। প্রতি বছর 16 ডিসেম্বর বিজয় দিবস কোন যুদ্ধের সময় পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের স্মরণে পালিত হয়? প্রশ্ন বুঝেছ? কোন যুদ্ধে পাকিস্তানের উপর ভারতের বিজয়, ভারতের সেনাবাহিনীর বিজয়ের যে উৎসব হিসেবে 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়? এটা হচ্ছে, আমরা সবাই জানি, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, যে 1971-এর যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ ক্রিয়েট করা হয়েছিল, সেই যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি কোনো এক্সাম থাকলে কোশ্চেনটা জিজ্ঞেস করার সম্ভাবনা বেশি আছে।
আর এই কারণ এবার এই 16 ডিসেম্বরটা একটু হাইলাইটেড কেন, প্রধানমন্ত্রী মোদি এই 16 ডিসেম্বর নিয়ে বিজয় দিবস উপলক্ষে ভারতের সৈনিক যারা এই বাংলাদেশের 1971 ওয়ারে আত্মবলিদান দিয়েছিল তাদের স্মরণ করে একটা টুইট করেছিল। আর এই টুইটটা নিয়ে বাংলাদেশিদের মধ্যে একটা বিরোধ প্রতিক্রিয়া একটা তাদের মধ্যে এসছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ নামই উচ্চারণ করা হয়নি ওনার টুইটের মধ্যে, তারপরেও তাদের মানে তারা আপত্তিকর, মোদির এই টুইট আপত্তিকর এই সে অনেক রকম বলেছে। সে কারণে 16 ডিসেম্বর কিন্তু একটা হাইলাইটেড বিষয় হয়ে গেছে এক্সামের জন্য, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কোশ্চেন এই সমস্ত বিশেষ উপর ভিত্তি করেই করা হয়ে থাকে। পরের কোশ্চেনে যাব। 11 ডিসেম্বর ভারতে একটি অংশীদারিত্ব ঘোষণা করা হয়েছিল BMW গ্রুপ এবং ড্যাশ 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 দ্বারা 4টি রাজ্যের 1 লাখ শিশুর জন্য শিক্ষাগত ল্যান্ডস্কেপ পরিবর্তন করার লক্ষ্যে। এখানে জিজ্ঞেস করা হয়েছে ভারতের BMW গ্রুপের সঙ্গে নিচের এই 4টা অপশনের মধ্যে কার সঙ্গে মানে অংশীদারিত্ব পার্টনারশিপ যেটা কয় অংশীদারিত্ব ঘোষণা করা হয়েছে, যার উদ্দেশ্য 4টা রাজ্যের 1 লাখ শিশুর মধ্যে শিক্ষাগত যে পরিবর্তন করার জন্য। আনসারটা হবে ইউনিসেফ। ইউনিসেফের ফুল ফর্ম কি হচ্ছে? ইউনাইটেড নেশনস ন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এর লক্ষ্য কি? এখানের এই পার্টনারশিপের লক্ষ্য এবং ফোকাস। পার্টনারশিপের লক্ষ্য হচ্ছে, অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে STEM মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, বাংলায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত, এই 4টা বিষয়ে দক্ষতা এবং মৌলিক শিক্ষার উপর মনোনয়ন কেন্দ্রীভূত করে গ্রামীণ ভারতের শিশুদের শিক্ষার উন্নতি করা। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। নিচের কোনটি গ্লোবাল এক্সক্লুসিভ ফাইনাল সামিট 2024-এ মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? ঠিক আছে, এখানে মূল কথাটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে, আর অ্যাওয়ার্ডটা কোথায় দিয়েছে? গ্লোবাল ইনক্লুসিভ ফাইন্যান্স সামিট 2024-এ। ঠিক আছে, আনসারটা হবে স্টেন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক। এখানে মাইক্রো ফাইন্যান্স কি? মাইক্রো ফাইন্যান্স হচ্ছে ক্ষুদ্র ঋণ হলো, মাইক্রো ফাইন্যান্স মানে ক্ষুদ্র ঋণ হলো একটি আর্থিক পরিষেবা খাত যা সাধারণত পরিচালিত ব্যাংকিং থেকে বাদ পড়া লোকেদের ক্রেডিট, বীমা এবং অন্যান্য পরিষেবা প্রদান করে থাকে। এরপরের কোশ্চেনটা যাব। কোন দেশ ট্রান্স স্পেসিফিক বাণিজ্যিক চুক্তির 12তম সদস্য হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়তে পারবে। এই চুক্তিতে 12টি দেশ আছে, 12টি দেশ হয়েছে যুক্তরাজ্য সহ অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং যুক্তরাজ্য। যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। এই TPP মানে ট্রান্স প্যাসিফিক করিডোর, যেটা হচ্ছে আশেপাশের দেশগুলি যারা এই প্যাসিফিক রিমের আশেপাশের দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, FTA, ঠিক আছে, মুক্ত বাণিজ্য চুক্তি। এখান থেকে দেখতে পারো তাদের যে উদ্দেশ্য কি, লক্ষ্য হচ্ছে প্রশান্ত মহাসাগর জুড়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, সদস্যরা শুল্ক হ্রাস করে পরিষেবা এবং বিনিয়োগের জন্য উন্মুক্ত বাজার এবং প্রতিযোগিতা, মেধা সম্পত্তি এবং বিদেশি কোম্পানিগুলির সুরক্ষা নিয়ম তারা সেট করে মানে তৈরি করে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2024, which one of the following has won the সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2024? নিচের কোনটি সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2024 জিতেছেন? নিচে 4টা টিম স্টেট দেওয়া আছে। এখানে মুম্বাই যে টিম সেটা সৈয়দ মুস্তাক আলী ট্রফি শিরোপা জিতেছে। ফাইনালে মধ্যপ্রদেশকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয় সৈয়দ মুস্তাক আলী শিরোপা জিতেছে মুম্বাই। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে, ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ডেইলি এরকম কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট আছে, ওখানে যখন থেকে আমি চ্যানেল বানিয়েছি ওই সময় থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করছি, তোমরা চাইলে গিয়ে আগের ভিডিওগুলি দেখতে পারো। নমস্কার, বেস্ট অফ লাক।